মুশতাক ফৈজি কাটা রে, কয় নাগেশের ফির সাহেব। তৌফিক মির কাটা, কয় আমরা জাহাফুরের চেয়ারম্যান। এটা হলো একটা সিননের লেগিয়া। এইটা চেয়ারম্যান কইয়া কেয়ামতের ময়দানে ডাক দিত না, ফির সাহেব কইয়া ডাক দিত না, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার এইটা কইয়া কোনো ডাক দিত না। ডাক দিব কি কইয়া? গোলাম, হ্যাঁ আমার গোলাম। যদি গোলাম কয় বুঝবা যে কপাল খুইল্লা গেছে। আমি মুশতাক ফৈজি আশায় আশায় আছি কিয়ামতের ময়দানে যে আমার গোলাম কইয়া ডাক দেয়, কারণ আমি জানি আমার যদি গোলাম কয় তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমাকে দেওয়াই লাগবে, ঠিক কিনা কয়? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝা গেল তোমার আব্বারও কপাল খুলছে, তোমারও কপাল খুলছে। খালি আশায় আশায় তাও কোনো মতেনি গোলামের ঘরের গোলামটা হুনতা পারো। ওহন তো গোলাম করলে তোমার সাথীটা জায়গায় হ্যাবলা তুমি ঘুরবা, এই গোলাম যদি কইতো রে, গোলাম যদি কইতো, কইতো না তো। তুমি গোলামি করলে না কইতো, তুমি গোলামি করো না তো, তুমি তো মন মতো চলো আব্বা। না আব্বা, অনুরোধ কইরা যাই, শুধু এই নামাজটার নাম ইসলাম না, গোটা জিন্দেগিটা সব আছে কোরআন শরীফও, সব আছে হাদিস শরীফও, এটি একটু যাচাই বাছাই করেন। থাকতেন না তো, আপনার আব্বা নাই, আমারও তো আব্বা নাই, একদিন আমার দাদা নাই, আপনারও দাদা নাই, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। ভাই ও এই যেই জিন্দেগি, আপনিও থাকতেন না এই দুনিয়াটা। আচ্ছা আবার একটা সহজ কথা কই, মনে করেন হগলে মিললা আপনার আমার গলার মধ্যে একটা ফুলের মালা দিলেন, ফুলের মালা দেওয়ার পরে রাইতে আমি মারা গেলাম, কবরে গিয়ে দেখি জোতার মালা। এই ফুলের মালার দাম আছে নেই? আচ্ছা হগলে মিল্লা আপনারা আমার 10টা জোতার মালা দিছেন, আমার মৃত্যু হয়েছে, গিয়া দেখি ফেরেশতারা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, আমার কপাল কি খারাপ না বালা? তাহলে দুনিয়ায় ফুলের মালা বা কিচ্ছু না, দুনিয়ার ক্ষমতা কিচ্ছু না। আজ যা আছে কালখানায় কচু ফাতার ফানির মতো। এই দেখছেন নি, এই যে 17টা বছর তারা কি কল্পনা করছিল এমনি জায়গাও লাগবো? আর এ ভিডিও যদি জানতো জায়গাও লাগবো, তাহলে তো সহালে আর বাতরি বয় না।